তাহলে একটা হাততালি হয়ে যাক নাকি? আমি জানা মেয়েরা তো এমনিতেই হট, তাহলে তাহলে কিভাবে মেয়েদের গরম লাগবে? কি করে? হ্যালো গাইস, তো আমরা আজকে আসছি রথের ডাঙ্গা রাস মেলা স্টেজ প্রোগ্রাম করতে। তো দেখো এখানে গাড়ি থেকে আমরা নামলাম, তারপর ওখান থেকে আমাদের একটা ক্লাব ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং সেখানে অনেক পাবলিক এসে আমাদের সঙ্গে টুকটাক সেলফি তুলে নিল। আর এইদিকে অনুষ্ঠান ভালোভাবেই চলছিল, নাচ গান নাটক। আর তারপরে আমি স্টেজে উঠলাম। তো যাই হোক, আমরা আসবো, আমার জাস্ট আর 3-4-5 মিনিট সময় দাও, আমরা একটু রেডি হয়ে নেই, তারপরে তোমার হাসিবার জন্য আমরা আসে লাগছি, ঠিক আছে? তো সবাই রেডি তো একদম? তাহলে একটা হাততালি হয়ে যাক নাকি? মোর স্কুল আসলো কিন্তু একটা স্টুডেন্টও আসে নাই। সালার আজকালকার স্টুডেন্ট বাবা, তুই কার হিমেশ রেশমিয়া নাকি? বাবার ঘর তোমার এতক্ষণ লেট হল কে বাবা? স্যার আসলে হয়েছে কি, ওই বন্ধুটার দোকানে না খোলে নাই, ওই যে ওই লেট চলে আসছে। কতে কাকলি সেটা আমার এক্স ছিল, এক্স। স্যার বলবেন স্যার মই এখানে অঙ্কতে ভালো তো, হ্যাঁ আমি এখানে নামতার করেছিলাম। হ্যাঁ নামতা। আচ্ছা 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 আচ্ছা। স্যার এককে এক, দুইকে এক, তিনকে এক, চারকে চার, পাঁচকে এক, ছয়কে এক, সাতকে সাত। কোন ঘরের নামটা কোন ঘরে পেঁচাইছি রে? স্যার এই যে নামতা তো স্যার। লন্ডন নিতে কিছুই পাই না, এই দেখো মুই কি ইংলিশ পড়ো। তার আমার সাথে এতে আলু, কি বলি? বিতে বল। বিতে কে স্যার ঘুরুন জানেন? বিতে হচ্ছে বল, ওই জন্য ঘুরিয়ে রেখে দিলাম বিতে বল। আর সিতে স্যার কি? মোর সব থেকে ফেভারিট সিতে হচ্ছে সিগারেট। কি বলি? আর ডিতে দারুন। শালার এটা কি পড়ে? সিতে তোর ফেভারিট, দিতে যে মোর ফেভারিট, দারু হইতে ফিরবা। আমি জানা কাটা পড়ি, আমি জানা কাটা পড়ি, আমি জানা কাটা পড়ি, আমি জানা কাটা পড়ি। আরে বাবা, তোমরা কার রচনা ব্যানার্জি? ওই সুন্দরী বাবা, বাড়ির মোর প্রচুর মানে প্রচুর পরিমাণে কাজ ছিল। এই যে দেখেন না, আমি কত সুন্দর মেকআপ করে আসু, এগুলোতে তো মোর সব টাইম চলে গেছে। এই জন্য তো এখন লেট হয়েছে। স্যার মেকআপ করে এটা কোনো কাজ হই? কি করে? মেয়ে মানুষের মেকআপ করতে দিয়ে এত লেট লাগে, স্যার আমার ছিল গাও ধরে ফেললা বলে মাথা চলে এসে অনেক ফাজলামি হয়েছে, আর আমি ফাজলামি কোনো সহ্য করি না, ঠিক আছে? এবার আমি রোল নাম্বার ডাকি, ঠিক আছে? হ্যাঁ, রোল নাম্বার 1। সামনে আইসে নাই, আইসে নাই। কে রে আসে নাই? স্যার উনি হলে আমার ফার্স্ট স্টুডেন্ট, একদম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। উনার স্কুলে এসে কি দরকার? উনার তার বদলে বাড়ি ঢাকা মোকা বন্ধ করি গিয়া একটা পুরো জমে বই পড়ি হচ্ছে। রোল নাম্বার 2। ইয়ে হানিসি ঠিক আছে স্যার, মুই স্যার রোল নাম্বার 2। বাবু তুই কালকে স্কুল আসিস নাই সোনা? স্যার কালকে কালকে না আমার সকলের বাচ্চা হয়েছে, তার জন্য আমি স্কুল আইসব নাই। স্যার আমার দেখেন কে স্যার? ছাগলের বাচ্চা হয়েছে, তোর তো বাচ্চা হয় নাই। ভাই স্যার তোমরা বোঝেন না স্যার, ছাগলের বাচ্চা হয়েছে মানে আমার বাড়ির একটা মেম্বার আছে, ওই খুশিতে আমি স্কুল আইসব নাই। আর তোমরা বোঝেন না। বাহ, ভালো হয়েছে ভালো হয়েছে। হ্যাঁ স্যার। রোল নাম্বার 3। উপস্থিত স্যার, কে দেখেন না এই কালাবাসাটা তোমার সামনে দাঁড়িয়ে আছে? কি করে? বাবরে, মাস্টারের উপরে। সোনা তুই কালকে কে স্কুল আসিস নাই রে? কালা বাসা
স্যার ওই বিজয়ের বাচ্চা আছে না ওই জন্য আইসে বিজয় তোমার বাচ্চা হইলে না না মানে স্যার বিজয়ের বাড়িতে ছাগলটা আছে না ওইটার বাচ্চা আছে ওই জন্য আইসেন নাই বিজয় স্কুল আসিল বিজয় ঘরে ছাগলের বাচ্চা এবার তুইও আসিস এই উমের বাড়ির ছাগলের বাচ্চা হইছে স্যার আমার দুজন ভাই ভাই ওই জন্য উনি যদি শুয়ে লাগে তাহলে ওই শুয়ে তো মুখও লাগবে না কোনটা সঙ্গে কোনটা পেঁচাইছি রে হেই, বাস। রঙ চাই স্যার তোমরা চোখ দিয়ে দেখেন না তোমার সামনে এত সুন্দরী কন্যাটা বসে আছে আর উপস্থিত হওয়া লাগবে মেকআপ সুন্দরী বস মোর ভুল হয়ে গেছে হ্যাঁ এবার রঙের জায়গাটা মোর ভুল হয়ে গেছে সরি আই এম সরি এই অনেক হয়েছে ঠিক আছে অনেক ফাজলামি অনেক কিছু হয়েছে তোর ঠিক আছে দেখলাম বিক্রি করতে চলকে বিক্রি করে আসলি স্যার তোমরা সকালে কাম কল করলেন তত্ত্ব করলেন না ওই বাড়ি যান ওই বাড়ি যান বাবা ভুলে গেছে বাবা ভুলে গেছে ভুল কি আর ছাত্রর হয় রে বাবা ভুল মাস্টারের হয় মাস্টারের নাম দাদা। মোর ভুল হয়ে গেছে এই আগে বস আগে বস আগে বস কুয়াশা কাকে বলে কুয়াশা সদা বস স্যার একদম একে জলের মতো সোজা জলের মতো সোজা স্যার তাহলে কোন হ্যাঁ উত্তরটা হ্যাঁ হ্যাঁ স্যার এরা তো আমার লাগছে শীতকাল হ্যাঁ তো তোমরা যদি কথা কন অথবা করেন মুখ দিয়ে ধুবে বিরে সাদা ধুবে বিরে খালি কিন্তু আমারে বিরে এটুকুনো যতগুলো লোক বসে আছে সকালে মুখ দিয়ে ওই সাদা ধুবে বিরে তা ওই সাদা ধুবে গুলা একটা জমাট বাঁধিয়ে সাদা সাদা অন্ধকার অন্ধকার আস্তে 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 স্থান তৈরি করে ওইগুলোকে কুয়াশা পায় এই বলে কত শীতকাল কাকে বলে ভাই স্যার এত সহজ প্রশ্ন মুখ বললেন হ্যাঁ স্যার শীতকাল কাকে বলে ল্যাপ কম্বল কেতা এগুলোতে আমরা কাজ দেই হ্যাঁ বিছনা যারা থাকি রই স্যার প্রচন্ড যখন হিসু ধরে হ্যাঁ। স্যার ওই ঠান্ডার মধ্যে যারা পুরিতে আমরা স্যার পেশাব করে যাই ওই ওটাকেই শীতকাল বলে কোনটা সাথে কোনটা বেসাইছি রে লজিক কিছু বলতো না যদি উল্টে করে জিজ্ঞাসা করো যে কি করলো পরে মোরে কৈফত দেওয়া করে খুব সুন্দর শাবাশ থ্যাংক ইউ হ্যাঁ এবার বিজু তুই কর হ্যাঁ স্যার গরমকাল আর শীতকালের মধ্যে পার্থক্য কি স্যার এটা না সামান্য পার্থক্য ওই হ্যান্ড সব মনে একটা কথা কম তুই তো নয় হাসিস না আমার ভয় লাগে ও স্যার আচ্ছা বলে তাহলে কম স্যার হ্যাঁ শীতকাল আর গরমকালের মধ্যে পার্থক্য স্যার গরমকাল আমরা কোন বেলা বুঝবো যে গরমকাল আসে আমরা দিনে 1 থেকে 2 বার গা ধুই বুঝছেন স্যার আর যারা শীতকাল আসবে ওই শীতকালে আমরা দিনে 10 দিনেও বা 1 মাসেও গা ধুই বুঝছেন স্যার সেজন্য আমার গাও ভোগরা বলা গন্ধায় বুঝছেন দিয়ে একদম গা গন্ধায় দেখি আমি ওই জন্য আচ্ছা উষা মোর মনে একটা প্রশ্ন আছে বুঝছেন শুধু মোর মনে একটা প্রশ্ন না এটি যতগুলো চান্দা আছে সবার মনে একটাই প্রশ্ন যে আমরা বিয়ে বাড়ি এই যে আমরা স্টেজ শো করে যাচ্ছি এই একটা প্যান্ট জুতি আরো কত কিছু সোয়েটার দিয়ে হ্যাঁ বিয়ে বাড়ি যাই একটা 3 তলা 5 তলা জামা সোয়েটার পরে যায় কিন্তু মেয়েগুলো দেখবেন পুরো একটা লেহেঙ্গা পরবে পুরো এইভাবে স্টাইলে যাবে ঠান্ডাই লাগে না ওরে বাবা এটা এটার কারণটা কি উষা স্যার এটা তো সিম্পল মেয়েরা তো এমনিতেই হট তাহলে কিভাবে মেয়েদের গরম লাগবে কি করে বলে তুই 2024 সালে তোর কি পরিকল্পনা এমন প্রশ্ন করলেন এই প্রশ্ন শুনিয়ে স্যার আমার কান্দন বেরিয়ে যাচ্ছে স্যার 2023-এ বাবার পকেট থেকে প্রত্যেকদিন 5 টাকা চোর করতে মুই যে এত অপরাধ করতাম স্যার ধারণার বাইরে স্যার জীবনে মানুষ ভুল করে যা ভুল করছে 2024-এ শুধরে নে কিন্তু স্যার 2024-এ বাবার পকেট থেকে প্রত্যেকদিন 50 টাকা চোর করিয়া
চুল্লু মাল খেয়া দেয়া বাড়ি আসিয়া বাবার সামনে নাচি। 2023 5টা বছর করছিস, ওই ভুল শুনে তুই 2024 50টা বছর করবো। এইটা তো পরিকল্পনা, এইটা তো স্যার মুই 50 টাকা করে কেয়াসও করি জানেন, কারণ মোর বন্ধু বান্ধব না ওই বিড়ি খায়, বুঝছেন, বিড়ি খায়, খৈনি খায়, উমের থেকে এখানে মুই স্টাইলিশ মোর জন্য চুল্লু কিনি খাই। স্টাইল যাবো হ্যাঁ আগত মুখ ঠিক কর রে বাবা, তোমরা গান ঠিক কর, ওইটা তো মাসানের মতো। কি করে ইনের দেখে মুখে লাগে ভয়, ইনেরও স্টাইলিশ হয়েছে। বুঝু বা? হ্যাঁ স্যার বল। তোর কি কি ইচ্ছা 2024-এ? স্যার মোর তেমন কোনো ইচ্ছা নাই, কি? খালি দুইটা বিয়ে করাম, দুইটা। খালি দুইটা বিয়ে করাবো? হ্যাঁ দুইটা বিয়ে করানো তো মাত্র মনে হয় না। তাই কি স্যার? দুইটা বিয়ে করাবো? ও স্যার দুইটা বিয়ে কে করেন জানেন না? মোর যে বুদ্ধি স্যার, মুই হলাম একটা ইন্টেলিজেন্ট মাল, ইন্টেলিজেন্ট, বুঝছেন? আচ্ছা ধরি না তুই বিয়ে করাছিস, স্যার অসম্ভব। মুই কেমন করে ধরি মুই বিয়ে করাছো? মুই বিয়ে করার নাই, মুই কে ধরি? মুই ধরি পাই না স্যার। অঙ্কর জন্য আমরা ধরি নে। না স্যার অসম্ভব, মুই ধরি পাই না। আই ধরি নে তুই বিয়ে করাছিস। না স্যার অসম্ভব, মুই কে ধরে নিম স্যার? বকিবে তোমরা বিয়ে দিবেন, মুই ধরে নিম, আগে বিয়ে দেন তারপর ধরে নিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিয়ে দিন দিন। দিবেন তো স্যার? মনে করো মুই একটা রাস্তাতে যাবো আছুম, কিন্তু কে? তুই একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, হ্যাঁ কিন্তু কে? কিন্তু কে? হ্যাঁ ভালোভাবে মনে উত্তর দাও। রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কে? হ্যাঁ তোমার তো প্রশ্নের উত্তরটা আছে। কি কি আর একবার? মুই রাস্তা দিয়ে যাবা আছুম, হ্যাঁ, কিন্তু কে? 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 পালুন না, এটা বলতে পালুন না। পাবেন না তো? হ্যাঁ। এমনি পারেন না তো স্যার? না। আরেকবার ধরো। আচ্ছা আরেকবার ধর, আরেকবার ধর। আর একবার বলো মুই রাস্তাতে যাবা আছুম, কিন্তু কে? এমনে? না স্যার মুই যাবা আছুম হাতি দিয়ে। স্যার আচ্ছা, মুই প্রশ্ন করি তোমার। তোর মুখখান কালা, জিভখান লাল। চলো। স্যার কোন দেখি ঘড়ির কাটা কে ঘরে? ঘড়ির কাঁটা কে ঘোরে? হ্যাঁ। ব্যাটারি লাগিয়ে দিয়ে ঘোরে, ব্যাটারি লাগিয়ে দিয়ে ঘোরে। স্যার এটা ভুল প্রশ্ন তো, প্রশ্নে ভুল উত্তর ভুল। কে? প্রশ্নটা কেমন করলুম? ঘড়ির কাটা কে ঘরে? কে ঘোরে? ওইটাই তো স্যার, কে ঘুরে? ইস, আজকাল ছাত্রগুলোর সাথে পাওয়া যায় না রে। তুই এবার, তুই স্যার মুইও তো ভালো করে জানো না ঘড়ির কাটা কে ঘরে, কিন্তু স্যার তোমরা যেমন মেয়ের পিছন পিছন ঘোরেন, আমরাও যেমন মেয়ের পিছন পিছন ঘুরি, ওই জন্য ঘড়ির কাটাও সেম ঘরে। আলতু ভালো বই পড়ি রাত রাত, বই না বললে ভাই। ভাই তোমরা ছোট ভাই বোন জায়গায় আছেন, এই মেয়ের মতো বান্দরামি করেন না, ফালতু কাজ করেন না, ভালো করে পড়াশুনো করবেন, তারপরে সব কিছু করবেন, ঠিক আছে? যাই হোক, আমার এই ছোট নাটকটা আপাতত এই পর্যন্তই। তো এইটা একটা কথাই কবার যে যতগুলো ছোট ভাই বোন আছেন, তোমার শহরের উদ্দেশ্যে একটা কথাই কবার, এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে সবকিছু করার দরকার, পড়াশোনা থেকে শুরু করিয়ে সবকিছু, নাচ গান এ টু জেড। সুতরাং সবকিছু মেনটেন করে চলবেন, তোরাই কিন্তু যুগের সাথে চলে যাবেন, নাহলে কিন্তু যে কোনো এক পাশে তোমরা ব্যালেন্স হারা হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং পড়াশোনাটাও করবেন, সবাই ভালো থাকেন, ঠিক আছে? লাস্ট একটা হাততালি হবে কি? চলো, থ্যাংক ইউ সবাইকে, খুব খুব ভালোবাসা, সবাই খুব 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 ভালো থাকে। আর স্টেজ প্রোগ্রাম শেষে অনেকেই আসছে আমাদের সঙ্গে সেলফি উঠতে। তো যাই হোক, অনেক ভিড়ের মধ্যে খুব ভালোভাবে সবার সঙ্গে সেলফি উঠে আমরা রওনা দিলাম। তো আমাদের এই ব্লগটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থাকবে, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।